Hello everyone, good morning. Welcome back to my channel and welcome back to a new blog. এখন বাজে 11:05 মতো। তো এখন থেকেই আমি আমার দিনটা শুরু করলাম। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি। আজকে সানডে, মিঠু স্কুলে যায়নি, তবুও মিঠু আজকাল তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে পড়ছে, যার জন্য ও সকালবেলা তাড়াতাড়ি উঠে যাচ্ছে আর ওর সঙ্গে সঙ্গে আমাকেও উঠে যেতে হচ্ছে, নাহলে ও জেগে থাকলে ঘুমোনো মুশকিল। তো যাই হোক, এখন মিঠু গেছে পাশের বাড়িতে কন্যা খেতে, মানে ওকে ডেকেছে বাচ্চাদের খাওয়ানোর জন্য, বাচ্চা মেয়েদের খাওয়ায়, তো কন্যা খাওয়াই বলে এখানে, তো সেখানেই মিঠু গেছে। আমি অনেকক্ষণ ওর জন্য বসে রয়েছি, মিঠু আসবে মিঠু আসবে, তারপরে ব্লগটা স্টার্ট করব, কিন্তু মিঠু এখনও আসছে না। ওদের বাড়িতে মনে হয় একটু টাইম লেগে যাচ্ছে, কারণ এখন তো অফ সিজন কন্যা খাওয়ানোর সিজনটা হয় দুর্গাপুজোর নবমীর দিন, আর চৈত মাসে যে দুর্গাপুজোটা হয় বাসন্তী পুজো বলে আমাদের, তো বাসন্তী পুজোর নবমীর দিন তখন কন্যা খাওয়ানোর দিনটা, ওটা হচ্ছে সিজন। আর এখন হচ্ছে অফ সিজন, ওদের ভালো লাগছে বা কেন খাওয়াচ্ছে জানি না, কিন্তু বলে গেছে মিঠু গেছে। হয়তো হতে পারে ওরা বসিয়ে খাইয়ে তারপরে বাড়ি পাঠাবে, তার জন্য দেরি হচ্ছে। আমারও খিদে পেয়ে গেছে, তো আমি চলে এসেছি সকালের খাবার নিয়ে। আর হ্যাঁ, বরমশাই সকালবেলা খেয়ে চলে গেছে, ওনাকে খাবার বানিয়ে দিয়েছিলাম, উনি খেয়ে চলে গেছে, আর এখন আমি খাবো। এখন আমার খাবারে আছে নিরামিষ মিক্স সবজি, নিরামিষ সব কিছু দিয়ে আমি নিরামিষ বানিয়েছিলাম, আর এ আছে বাদাম, ভাজা বাদাম, আর একটা রুটি। বাদাম ভাজাটা আমি ভালো খাই, তাই সিজনের সময়, সিজন মানে শীতকালেই বাদাম ভাজাটা বেশি ভালো পাওয়া যায় এখানে, তার জন্য এটা আমার শীতকালে মানে প্রায়ই ঘরে থাকে, খুব কমই শেষ হয়। তো ভাবলাম চলো আজ সকালবেলা রুটি সবজির সাথে বাদাম ভাজাটা খাই। অনেকক্ষণ পরে মিঠু এসছে ঘরে। এত টাইম কেন লাগলো? তো দিতে এত টাইম লাগে? হ্যাঁ, কি করছিল ওরা? তোমরা যাওয়ার পরও খাবার বানাচ্ছিল তো? হালুয়া, হ্যাঁ সবজি, হ্যাঁ চেনে, হ্যাঁ পুরি আর পয়সা দিয়েছে। আচ্ছা, তুমি পয়সা দিয়ে কি করবে? এটা কয় টাকা বলো তো? আমি বলতে পারবো না। কত লেখা আছে বলো তো? মিঠু এখনো পয়সা চেনে না। বলো, এরকম করে এটা নিচে রাখো, নিচে রেখে এটা কত লেখা আছে বলো? ও এইটা 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 10 हाँ, तो ये कितना रुपीस है? 10 rupees। হ্যাঁ, তাহলে চিনতে পেরেছো তো? এ 10 রুপিস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মিঠু পয়সা চেনা শিখে গেছে। এরকম সব শোনো, সব টাকায় এখানে লেখা থাকবে, বুঝেছো? এরম এরম র দিয়ে, এই যে র না, র দিয়ে লেখা থাকে এখানে 10, এরম লেখা থাকে। মা দোকান যাবে না? দোকানে কি করতে যাব? চলো বাইরে কেমন ঠান্ডা! সোয়েটার পরে যাই। ওরে বাবা, আমি যাব না, বাইরে খুব ঠান্ডা। এত ঠান্ডা পড়েছে, তাও মিঠু বলছে আমাকে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে চান করায় দাও। বাবা, সাবান শ্যাম্পু দিয়ে চান করিয়ে এখন কম্বল গায়ে দিতে হচ্ছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা। ভালো করে মুছতে দে। রৌদ্র তো একটু ওঠেনি, একটু এয়ারড্রায়ারে শুকিয়ে দিই, হবে? শীত কম লাগছে? হয়ে গেছে মিঠু, মিঠু তো ফার্স্ট হয়ে গেল, তাই না? মিঠু হয়ে গেছে রেডি। আর কদিন ধরে না, কালকে থেকেই, পরশুদিন থেকে খমক খমক কাশছে। কি করে কাশি হয়েছে ভগবান জানে, খমক খমক কাশছে, তার জন্য খাবে কাশির ওষুধ। তার মধ্যে আজকে আবার সাবান শ্যাম্পুতে চান হলো। ভালো লাগলো? ভালো তো লাগবে এরপরে আরো।
চান টান করে আমি চলে এসেছি রান্না করতে। কি রান্না করব সেটাই ভাবি। রোজই রান্না করতে গেলে একই সমস্যা। আজ বছরের শেষ দিন, কি রান্না করব ভেবে আবার ভাবলাম বরমশাই বলেছে আলুর দম বানাতে। অনেক দিন ধরেই বলছি, নতুন আলু উঠলে বরমশাই বলে আলুর দম বানাও, সেটা এবছর এখনও আমার বানানো হয়নি। তাহলে চলো আজ বছরের শেষ দিন বরমশাইকে আলুর দম বানিয়ে দিই। তার জন্য আলু সিদ্ধ করে পরিষ্কার করে নিচ্ছি। সিদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আলু মাঝখান থেকে কেটে কেটে দুভাগ করেছি, কোনোটা একটু বড় হলে 3 ভাগও করেছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আলুগুলো আগে ভেজে নেব। সিদ্ধ করা আলু একটু ভেজে নিলে পরে কাঁচা গন্ধটা থাকে না। তারপরে মশলা বানিয়ে নেব। তার জন্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, জিরে, ধনে পেস্ট বানিয়ে নিলাম। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এবার দেবো ফোড়ন। ফোড়ন দিয়ে গরম মশলা, 2টো গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। এখনকার পেঁয়াজ ভালো করে না ভাজলে হবে না, লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে পেস্ট করা মশলা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আলু। আলু দিয়েও ভালো করে কষাতে হবে। যে কোনো জিনিসই ভালো করে না কষালে সেটা খেতে ভালো লাগে না। তারপরে দিয়ে দিয়েছি নুন, হলুদ, ঝাল সব পরিমাণ মতোই দিতে হবে। তারপরে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম উষ্ণ গরম জল, তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। তো উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আলুর দম রেডি। এখন দিয়ে দিলাম গরম মশলা। আর এরপরে তো ধনেপাতা দিতে ভুলেই গেছিলাম। তারপরে গরম মশলা দেওয়ার পরে মনে পড়েছে আমি তো ধনেপাতা দিইনি। আবার একটু কেটে ধনেপাতা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে গরম গরম আলুর দম। এখানে নিয়েছি মটরশুঁটি বা কড়াইশুঁটি, সিদ্ধ করে নিয়েছি, সুন্দর গলে গেছে। এবার বানিয়ে নেব পেস্ট। আর এদিকে নিয়ে নিয়েছি ময়দায় সাদা তেল আর লবণ দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে দিয়ে দেবো পেস্ট করা মটরশুঁটি। আলুর দম তো বানালাম, খাবোটা কি দিয়ে? খাওয়ার জন্য তো কিছু লাগবে। রোজই তো নর্মাল পুরি বানাই, তা আজ ভাবলাম চলো একটু কড়াইশুঁটির পুরি বানাই, যেটা কচুরি বলে। আমি এর আগে পরোটা বানিয়েছি কড়াইশুঁটির পুর ভরা, কিন্তু এখনও এই আটার সাথে মেখে কচুরি বানাইনি। আটা মেখে নিয়েছি আর এদিকে লেচিগুলোকে কেটে নিয়েছি, বেশ সফট হয়েছে এগুলো। মানে আজকে দেখলাম কড়াইশুঁটির পেস্ট যদি আটার সঙ্গে মাখিয়ে নেওয়া হয় তাহলে আটাটা বেশ সফট হয়। দেখো বেলতেও কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে না যে এটা ময়দা, মনে হচ্ছে এটা আটা। এত সুন্দর সফট বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আটার সঙ্গে মাখিয়ে নিলে কালারটা কি সুন্দর এসছে না, হালকা সবুজ, দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু পুর ভরা হলে না এটা হয় না, সাদা সাদাই মনে হয়। যেহেতু আমি পরোটা বানিয়েছি তার জন্য জানি। তো আজকে এটা বানিয়ে খেয়ে দেখি কেমন লাগবে। কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আজকে অ্যাকচুয়ালি বছরের শেষ দিন, আর এই রেসিপিটাও আমার প্রথম বানানো। 2023-এর শেষ দিনে বানালাম এই রেসিপিটা, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। এর আগে আমি এখনও বানাইনি, আজ প্রথম বানাচ্ছি। বছরের শেষ দিন, সেটা বেশ মনে থাকবে। আর খেয়ে যদি ভালো লাগে তাহলে তো বারবারই বানাবো। তোমাদের ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। আর এটা না ইজি, ওই পুর ভরার ঝামেলার থেকে এটা আমার কাছে ইজি মনে হলো, বানাতেও ঝামেলা নেই। এক এক করে এরম করে সব কচুরিগুলো একবারে সেঁকে নেব। ওরা এখনও খায়নি কেউ, একবারে সেঁকে নিয়ে একবারেই খেতে বসবো। সেঁকা হয়েই গেছে। এবার আমি মিঠুর থালায় মিঠুকে বেড়ে দিয়েছি, মিঠুকে খাইয়ে দেখব। ওই তো বলবে যে খেতে কেমন হয়েছে, ও ভালো বললেই ভালো। মিঠুকে খাইয়ে দিলাম, তো মিঠু বলল খুব ভালো হয়েছে মাম্মা। ভালো কথা, ভালো হয়েছে। খাওয়া দাওয়ার পরে মিঠু আর আমি দেখছিলাম টিভি, আর বরমশাই ঘুমিয়ে পড়েছিল। এখন চলে এসেছি চা বানাতে। বরমশাইয়ের দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে, ওই 4টে মতো বাজে। তো ঠান্ডার সময় বিকালবেলা একটু চা হলে ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে যাবে, কারণ এখন তো লেপের ভিতরে ঢুকলে আর বাইরে বেরোতে ইচ্ছা হয় না। তো চা দেখলে পরে তাড়াতাড়ি বেরিয়ে যাবে বরমশাই। আর এইখানে যে গ্লাস দুটো স্টিলের গ্লাস, এগুলো চা খাওয়ার গ্লাস, ছোটো ছোটো না, দেখতে খুব সুন্দর। আমি আগেও দেখিয়েছি যে ধনতেরাসের সময় আমি এই গ্লাসগুলো কিনেছিলাম।
4-5টা গ্লাস আমি কিনেছিলাম, কিন্তু আমরা দুটোই ইউজ করছি দুজনের চা খাওয়ার জন্য। চা তৈরি হয়ে গেছে, তার সঙ্গে আছে বিস্কিট আর ছোট ছোট বিস্কুট ওগুলো। চা খেয়ে বরমশাই চলে গেছে দোকানে, আর আমরা চলে এসেছি ছাদে। বাইরের ওয়েদারটা দেখো, এখন 4:30 পৌনে 5টা মতো বাজে। কি বিচ্ছিরি ওয়েদার, আর এত ঠান্ডা পড়েছে। তবুও বিকেলবেলা আমরা রোজ একটু ছাদে যাই, মিঠু রিলস বানাই, তার জন্য রোজই বিকালবেলা ছাদে যাওয়া হয়। আজকেও এসছি, আর আজকে বছরের শেষ দিন তো বাইরে গান হচ্ছে, কেউ মাইক বাজাচ্ছে, গান হচ্ছে। আর সবার ছাদে দেখো সবার জামা কাপড় রয়েছে। শীতের সময় সবার তো জামা কাপড় বেশিই হয়, ধুতেই হবে। আর রৌদ্রের তো বালাই নেই, রৌদ্র তো উঠছেই না, কদিন হয়ে গেল রৌদ্র উঠছে না। আর এদিকে আমি এখানে 4-5টা পেঁয়াজ গাছে কলি বেরিয়েছিল, তাই আমি আবার লাগিয়ে দিয়েছি। দেখা যাক এর পেঁয়াজকলি হয় কি না। এখানে পেঁয়াজকলি পাওয়াটা তো মুশকিল। 4টে গাছ লাগিয়েছি, 4টে পেঁয়াজকলি তো হবে, সেইভাবেই লাগিয়েছি। যাই হোক, হয়েছে। মিঠু রিলস বানানো হয়ে গেছে, আর এই যে বললাম ওখানে গান চলছে, তার জন্য মিঠু একটু নাচছে। ওই গানের সঙ্গে সঙ্গে মিঠু নাচছে, বলছে মাম্মা জানো তো এরম নাচ করতে হয়। ভালো কথা। তারপরে অনেকক্ষণ নাচা টাচার পরে আমি বললাম চল এবার নিচে যাই, ভালো ঠান্ডা পড়েছে, বেশিক্ষণ বাইরে থাকতে হবে না। কিন্তু ও নেচেই যাচ্ছে। ও নিচে আসতে চাইছে না। এমনি মিঠু ভালো নাচতে পারে না, তারপরেও নাচার চেষ্টাটা মিঠু করে। বড় হচ্ছে, একটু একটু শিখছে। তো আজকে বছরের শেষ দিন বলে এদিকে মাইক বাজছে, ওদিকে মাইক বাজছে, এখানে পিকনিক হচ্ছে, ওখানে পিকনিক হচ্ছে। আর কলকাতার মতো এরা না পিকনিক করে না, কোথাও যায় না, ঘরে বসেই করে। যাই হোক, এবার আমরা চলে যাব নিচে। সন্ধ্যা টন্ধা দিয়ে আমরা চলে এসেছি নিচে। বাইরে খুব ঠান্ডা, দেখ আমার হাত কেমন ঠান্ডা, হাত দুটো খুব ঠান্ডা হয়ে গেছে। হাওয়া চলছে। হাত গরম করতে এরম করতে হয়। বাবা তুই অনেক কিছু জানিস তো। ম্যাম শিখাইছে? আচ্ছা, ওর ম্যাম শিখিয়েছে হাত এরম করলে গরম হয়। যাই হোক, বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর হাওয়া চলছে। উপরতে আজকে রোদ ওঠেনি, আজকে বছরের শেষ দিন, আজকে রোদই ওঠেনি একটু। সূর্যমা মনে হয় একবার শুধু উঁকি মেরেছিল, উঁকি মেরে আবার ঢুকে গেছে ঘরে। উনিও বলছে বছরের শেষ দিন এরমই যাক। তো যাই হোক, আজকে 2023 সাল শেষ হয়ে যাবে। আমরা সারাদিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন মিঠু কি করবে? হ্যাঁ, বই পড়তে বসবে না? বই পড়তে চায় না। আমরাই কোনোদিন বই পড়তে চাইনি, আর আমাদের ছেলে মেয়েরা কি বই পড়তে বসবে? বই পড়তে চায় না। যাই হোক, মিঠু এখন পড়বে বই, তারপরে আমরা যাব দুধ নিতে। মিঠু এখন আমার সঙ্গে দুধ নিতে যায়, তাই না? আজকে আমি বাবার কাছে থাকবো। ও আজকে পাপার কাছে থাকবে। ও আগেও যেত, ও আগে যেত না, কিন্তু একদিন গিয়ে ওর ভালো লেগেছে, ও মাঝে মাঝে যায়। আর এখন আমি ওকে নিয়েই যাই। আমি বলি আমি যখন একা যাই তাহলে তুইও আমার সঙ্গে চল। তো মিঠু আমার সঙ্গে যায়। যাই হোক, তারপর তো রাতের খাওয়া দাওয়া, সে ব্যাপার তো আলাদা। 2023 সাল আজকে শেষ হয়ে যাবে, আর ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন বছরে, নতুন দিনে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আজকে মতো টাটা।